ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসী যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024-এর গ্র্যান্ড ফিনালের সর্বশেষ পর্ব। আজকে আমরা এই সর্বশেষ পর্বে জানব কে হচ্ছে গ্র্যান্ড ফিনালের বিজয়ী। আমাদের সিজন 1, 2, 3 এবং 4 দীর্ঘ 4 বছর যাবৎ আমরা আমাদের সিজন আপনারা দেখে আসছেন। ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আগামী দিনও পিএইচপি ফ্যামিলির সৌজন্যে আপনারা আরও পর্ব দেখবেন ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। তবে এই সিজনের বিজয়ী হয়ে কে যাচ্ছে মদিনা শরীফ, কে হচ্ছে বিজয়ী আমরা জানবো আমাদের আজকেরই পর্বে। আর সেটি জানতে আমাদের আজকেরই পর্বের শেষ পর্যন্ত আপনাদেরকে থাকার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের গ্র্যান্ড ফিনালের সম্মানিত প্রধান অতিথির সাথে। আমাদের প্রধান অতিথি হিসাবে মঞ্চে আমন্ত্রিত হয়ে আমাদের স্টেজকে আলোকিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান এবং পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, 21 পদকপ্রাপ্ত অসংখ্য অগণিত প্রতিষ্ঠানের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা হজরত আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আপনাকে আমরা হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সমস্ত এই মর্যাদাবান সম্মানিত পূজনীয় ব্যক্তিবর্গকে নিয়ে, আমাদের স্নেহাস্পদ ছাত্রদেরকে নিয়ে যে সুন্দর একটা আয়োজন করেছেন, এটা আমাদের জ্ঞানের সমৃদ্ধিকে বৃদ্ধির কারণে অনেক সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে নিবেদন করি আপনার এরকম নতুন নতুন প্রজেক্ট যা দিয়ে আমাদের সন্তানদের হৃদয়ের গভীরে জ্ঞানের, গুণের, সম্মানের, ইজ্জতের, স্বভাবের, চরিত্রের বিকাশ ঘটে, এরকম অনুষ্ঠান আপনি করে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত বুজুর্গানের দিন যারা আজকে তাদের সহায়তা নিয়ে আমরা পিএইচপির তরফ থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে এই সহায়তা করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কলম্বাস আমেরিকায় আবিষ্কার করেছিলেন। কলম্বাস কিন্তু ইন্ডিয়াতে আসার জন্য মনস্থ করেছিলেন। আনফর্চুনেটলি কোথায় যাচ্ছে জানে না তো। স্পেনের রানী ইসাবেলা 2টা নৌকা দিলেন, রসদ দিলেন, খাদ্যদ্রব্য সবই দিলেন। দীর্ঘদিন সমুদ্রপথে কোথায় যাচ্ছে নিরুদ্দেশে, জানা নাই, অজানার পথে একটা নৌকা ডুবে গেল, সব সাথী সঙ্গী নিশ্চিহ্ন হয়ে গেল। কলম্বাসের নৌকাতে খাদ্য প্রায় শেষ, পানির অভাব দেখা দিল। কোথায় যাচ্ছে সে অজানার পথে, কোনো গন্তব্যের ঠিকানা নাই। কলম্বাসের সাথীরা মিউটিনি, রিভল্ট করার মনস্থ করলো, কলম্বাসকে মেরে ফেলবে। কলম্বাসের একজন ভক্ত গোপনে গিয়ে তাকে খবরটা দিল। কলম্বাস তো লিডার্স আর অর্ডিনারি পিপল উইথ এক্সট্রাঅর্ডিনারি ডিটারমিনেশন। লিডার্স ডু নট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার পর থেকে এরকম একটা অনুষ্ঠান কিন্তু কেউ করতে পারে নাই। এটা আমাদের গ্রেট লিডার মোস্তফা রহিম আল আজহারি, মাশাআল্লাহ, ওনাকে দিয়ে আল্লাহ করাইতেছেন। তো একজন সাথী মহব্বতের মানুষ গিয়ে কলম্বাসকে গোপনে খবরটা দিল যে আজকে তোমাকে মেরে ফেলবে। কলম্বাস তাড়াতাড়ি একটা এক্সট্রাঅর্ডিনারি মিটিং ডাকলেন, আর্জেন্ট মিটিং। সকল বন্ধুদের সাথীদেরকে নিয়ে বসলেন, বসে বললেন, বন্ধু, আমি আমার জীবনে একটা বড় ভুল করেছি, তোমাদেরকে নিয়ে এসে অজানার পথে পাড়ি দিয়ে। আমি আমার দোষ স্বীকার করতেছি, মহা ভুল আমি করেছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল অজানাকে জানার।
পৃথিবী যতদিন থাকবে সেই ইতিহাসে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই ছিল আমার ইচ্ছা। কিন্তু আমরা ভাগ্যের পরিহাস এখনও সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমি তোমাদের কাছে আমার অপরাধ স্বীকার করতেছি নির্দ্বিধায়। মনে রাখবেন, যারা দোষ করে দোষ স্বীকার করে তারা সাধু মানুষ। যারা দোষ করে দোষকে প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের ভাই। কলম্বাস অকপটে তার দোষকে বিনয়ের সাথে তিনি স্বীকার করলেন এবং নিজেকে দোষী হিসাবে বলেন, বন্ধুগণ, তোমাদের বিচারে আমাকে মেরে ফেলতে পারো তোমরা, আমি সেই কাজই করেছি। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতেছি, এই বিপদের দিনে, এই অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে তোমরা যদি আমাকে মেরে ফেলো, তোমাদের কি লাভ হবে? তোমরা হিসাব করো। আর আমি যদি তোমাদের সাথী হিসাবে বেঁচে থাকি, তোমাদের কি লোকসান হবে? তবে আমার মন বলছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অচিরে নূতন দেশের একটা কুলের সন্ধান আমরা পেয়ে যাব। তোমরা নিশ্চিন্ত থাকো, আমাদের চেষ্টা, আমাদের সাধনা কোনোদিন বৃথা যাবে না। আলবা এডিসন বলতেন, সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই, কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে। কোনো বড় কাজ, কোনো মহৎ চিন্তা কোনোদিন বৃথা যায় নাই। এই পৃথিবীর জমিনে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র শুরু করলেন তিনি। আজকে সমস্ত পৃথিবীর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম এবং সবচেয়ে বেশি মানুষ যেই ধর্মে দীক্ষিত হয়েছে সেটা ইসলাম ধর্ম। জি, কলম্বাস যখন এইসব কথা বললেন, তাদের সমস্ত রাগ প্রশমিত হয়ে গেল। তারা নতুন চেতনা উদ্বুদ্ধ হলেন, কলম্বাস লিডার্স। পরের দিন সকালে দেখা গেল পাখি উঠতেছে, সমুদ্রে কাঠ ভেসে যাচ্ছে, এতে উল্লাসে পড়লেন। আমাদের পিএইচপি ফ্যামিলি প্রেজেন্টস, পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা 2024-এর কলম্বাস আমাদের মোস্তফা রহিম আল আজহারি, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সম্মানিত করুন, সমৃদ্ধশালী করুন, আমিন আমিন। এবং নতুন নতুন জ্ঞানের স্পৃহায় প্রভায় তাকে উজ্জীবিত করুন। আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমার সন্তানদেরকে উদ্ভীলিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, মোটিভেশন করার জন্য, এবং 30 লক্ষ শহীদের রক্তার্জিত স্বাধীনতা, 2.5 লক্ষের মা বোনের সম্ভ্রমে যে অর্জিত কষ্টার্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা যেন অনুপ্রাণিত হই। মোস্তফা রহিম, অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা আসসালামু এবং আলাইকুম। কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এই মুক্তঝরা কথায় আমাদের অন্তরকে সিক্ত করেছে, এবং আমি আমার একজন আদর্শ হিসাবে আমি আপনাকে সবসময় অনুপ্রেরণা হিসাবে, আমার আদর্শ হিসেবে আমি মনে করি। আপনার কাছ থেকে আমি অনুপ্রাণিত হই, এবং আপনার এই মুখ থেকে যে প্রশংসা আপনি করেছেন, এটার কোনো যোগ্যতা আমার নেই। এটি আপনি মহান, সেই জন্য আপনি আপনার মধুমাখা মুখ থেকে আমাকে এই কথাগুলি বলে অনুপ্রাণিত করেছেন। সেই জন্য আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি যেন এগিয়ে যেতে পারি, আপনার দোয়া সবসময় যেন আমার সাথে থাকে, আমি সেই কামনা করছি। দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথির সাথে। আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পিএইচপি সত্যের সন্ধানে বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে জ্ঞানের আলো জ্বলে উঠবে, ইনশাআল্লাহ। অন্ধকার দূরীভূত হবে। এইরকম একটি অনুষ্ঠান রীতিমতো মঞ্চে বসে দেখার যে সৌভাগ্য, এটা নিয়ে আমি রীতিমতো গর্বিত। শুকরিয়া। আমি শ্রদ্ধেয় মিজান ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ সকালেও জানতাম না এইরকম একটা প্রোগ্রামে আমার আসার সুযোগ হবে। অ্যাবসলিউটলি অসাধারণ।
এবং সঞ্চালক হিসাবে আপনার কোনো তুলনা নাই। ফ্ললেস, লিটারালি ফ্ললেস, একই জিনিস একাধিকবার করছেন কিন্তু পারফেক্টলি করছেন, ধন্যবাদ স্যার। অসাধারণ। এবং আমাদের এই ছোট ছোট ছেলেরা তাদের যে জ্ঞানের আলো গভীরতা দেখাচ্ছে কল্পনাতীত। আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমি আশা করি আগামী দিনগুলোতে এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম আরও চলবে এবং সারা বাংলাদেশে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে। ইনশাআল্লাহ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার এই কথাগুলি আমাদের অনুপ্রেরণা হিসেবে থাকবে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আপনাকে সামনে আমরা অবশ্যই আরও পাবো এবং আপনি আমাদের সাথে থাকবেন সবসময় ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথির সাথে। আমাদের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ কাস্টমসের সম্মানিত কাস্টমস অফিসার জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024 এই অনুষ্ঠানটি দিন দিন যে অবস্থায় পৌঁছতেছে সত্যি বিরল। আজকে এই পৃথিবীর মধ্যে, প্রতিযোগিতামূলক পৃথিবীর মধ্যে যেভাবে মানুষ, বাচ্চারা বিভ্রান্তির মধ্যে ডুবে আছে, যেভাবে বিভিন্ন নেট চ্যানেলে ঢুকে বাচ্চারা বাজে জ্ঞান আহরণ করতেছে, সেখানে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত বিরল। যে অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চারা বিভিন্ন জ্ঞান আহরণের প্রতিযোগিতা করতেছে, সেই প্রতিযোগিতার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমাদের পিএইচপি ফ্যামিলি। ধন্যবাদ জানাই পিএইচপি ফ্যামিলিকে। একসাথে ধন্যবাদ জানাই আপনাকে, আমাদের সম্মানিত দুজন অতিথি আপনাকে যে উপাধিতে ভূষিত করেছেন, সত্যি গর্বের। সত্যি আপনি আমাদের, আজকে মনে হচ্ছে আমরা এই স্বাধীন জাতি, স্বাধীনতার এই উদযাপনে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আপনার মতো এমন বিরল উপস্থাপক আমাদের স্বাধীনতার জন্য একটা গর্ব এবং গৌরব হয়ে আসছে। আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং কৃতজ্ঞতা জানাই আমাদের পিএস ফ্যামিলির প্রতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি নই, তারপর আপনার মহান বিদায়, আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন, সম্মানিত করেছেন। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত প্রধান বিচারকের সাথে। প্রধান বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ ওয়াসির রহমান আল কাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। পিএসপি ফ্যামিলির বদান্যতায় এবং আমাদের আল্লাহ সুফি মিজানুর রহমান সাহেবের পৃষ্ঠপোষকতায় ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024 সত্যের সন্ধানের এই আয়োজনে আমি নিজকে সম্পৃক্ত করতে পারলাম। আমি সৌভাগ্য মনে করছি। আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে বিতা যায় না, চেষ্টার ফল পাওয়া যায়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, কোরআনে পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ নিষ্ফল হয় না, কিন্তু যেটা চেষ্টা করে অবশ্যই তার রেজাল্ট, তার ফলাফল বুক করবে। তো আমরা পিএসপি ফ্যামিলির বদান্যতায় এত সুন্দর একটি ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা মাহে রমাদানে উপহার পেয়েছি, আমাদের গোটা জাতি পেয়েছে উপহার। এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরগুজারি করছি। এখানে প্রধান অতিথি মহোদয় সহ অতিথিবৃন্দ এবং আমার সাথে বিচারক মণ্ডলী আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করব আমাদের মান্যবর সুফি মিজানুর রহমান সাহেব, উনি প্রায় সময় আমাদেরকে আশ্বস্ত করেন, আমাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেন। ইনশাআল্লাহ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এ ধরনের জ্ঞান গর্ব অনুষ্ঠান ভবিষ্যতে আরও যেন উপহার দিতে পারে। আমাদের দেশবাসী, আমাদের প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রী, ছেলে সন্তান যেন উপকৃত হতে পারে। আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে তৌফিক দান করেন, আমিন। এ কামনা করছি, এ ফরিয়াদ জানাই রব্বুল আলমিনের দরবারে। সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুক, আপনাকে নেক হায়াত হায়াতে তিবা দান করুক। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের আরও একজন সম্মানিত বিচারক জনাব ডাক্তার কে এম সাইফুল ইসলাম খান, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং এই মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে পিএসপি পরিবারের মাননীয় চেয়ারম্যান, ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যার সম্পর্কে ইতিমধ্যেই আপনি বলেছেন, এই দেশের মানুষ জানেন তার জীবন দর্শন, জীবন আচরণ। আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের পিএসপির ফ্যামিলির উদ্যোগে সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার পেছনে মহৎ উদ্দেশ্য রয়েছে। কারণ আমরা যে .com সিভিলাইজেশন এবং যে প্রযুক্তির যুগে যেই সোশ্যাল মিডিয়ার প্রতিযোগিতার মধ্যে জীবনযাপন করি, এখানে যুব সমাজকে, তরুণ প্রজন্মকে পরকালে বিশ্বাস এবং এই বিশ্বাসের আলোকে জীবন গঠন করবার জন্যে যে ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান হওয়া দরকার, এর সংখ্যা অত্যন্ত কম। বরঞ্চ এমন সব প্রোগ্রাম, অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে সচরাচর যেগুলো আমাদের যুব সমাজকে অত্যন্ত প্রায় বিভ্রান্ত করে থাকে এবং তারা বিভ্রান্ত হয়ে পড়ে। তার মোকাবেলায় এই ধরনের প্রোগ্রাম আরও হওয়া উচিত। বিশেষ করে সম্মানিত অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত মিষ্টি মধু কণ্ঠের সম্মানিত উপস্থাপক মোস্তফা আব্দুর রহিম, শুকরিয়া স্যার। যিনি পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল আজহারে পড়াশোনা করেছেন, যেটি এক সময়ের পৃথিবীর জ্ঞানের তীর্থস্থান ছিল, এখনও আছে। সেখানে দীর্ঘ জীবন পড়াশোনা করেছেন। বাংলাদেশের 10,000 12,000 মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, এবং 13,000-এর উপরে কওমি প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, 22,000 স্কুল কলেজ আছে, 172টি বিশ্ববিদ্যালয় আছে। এমন একটা দেশে আছে এই প্রতিষ্ঠানগুলো, যেই দেশটিতে 90-95% মুসলমান বাস করে। সুতরাং তাদের এই সমাজের যুব সমাজকে, তরুণ সমাজকে উজ্জীবিত করার জন্যে, প্রকৃত মানুষ হওয়ার জন্য যে স্লোগান আমাদের মাননীয় চেয়ারম্যান সারা জীবন ধরে দিচ্ছেন, আমরা সেই পথটি ধরেই যেন এই অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজ উজ্জীবিত করতে পারি। আমাদের জীবনকে আমরা দেশ জাতি গঠনে আমরা যাতে উৎসর্গ করে তুলতে পারি। এই অনুষ্ঠান আয়োজনের জন্য পিএসপি পরিবারকে আন্তরিক ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতিটি কথা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের বিচারক প্যানেলের অন্যতম সদস্য, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত আল্লামা মাওলানা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী সাহেব মাদ্দাজিলিউল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ইতিমধ্যে 4টি সেগমেন্ট আপনারা দেখেছেন। আমাদের এই ফাইনালের এই 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জ্ঞানের জ্যোতি, মদিনার সুর, এমসিকিউ এবং এলোমেলো হরফ। আজকের এই পর্বে সর্বশেষ সেগমেন্ট থাকছে বেল বাটন সেগমেন্ট। আমাদের 6 জন প্রতিযোগী, আশা করছি আপনারা ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন এবং যারা পিছিয়ে পড়েছিলেন তাদের জন্য এগিয়ে আসার বা কামব্যাক করার একটি সুযোগ এই বেল বাটন সেগমেন্টটি। আশা করছি এটা আপনাদের লাইফলাইন হিসেবে কাজ করবে। আপনারা সবাই প্রস্তুত? জি, আমাদের প্রতিযোগীরা প্রস্তুত। তারা অসংখ্য প্রতিযোগীকে পিছনে ফেলে তাদের যোগ্যতাকে প্রমাণ করে আমাদের আজকেরই পর্বের বিজয়ী হওয়ার জন্য ওনারা এসেছেন। আজকে আমরা জানবো কে হচ্ছে বিজয়ী, কে হচ্ছে মদিনার মুসাফির। তবে আমরা আমাদের সেগমেন্টটি শুরু করার প্রারম্ভে এখন একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটি পরিবেশন করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শায়ের আহলে সুন্নাহ শায়ের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানভীরকে। পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার কণ্ঠে একটি নাত রাসূল শুনবো। জাযাকাল্লাহ। পিএইচপি সত্যের সন্ধানে। এ ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। इश्क़े नबी मेरे दिल
मुझको भी मोहम्मद का दीवाना बना जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। कुदरत की निगाहें भी जिस चेहरे को तकती थी, जिस चेहरे को तकती थी, उस चेहराए अनवर का, उस चेहराए अनवर का दीदार करा जाना, उस चेहराए अनवर का दीदार करा जाना। ए इश्क़े नबी मेरे दिल में भी समा जाना, जिस ख्वाब में हो जाए दीदारे नबी हासिल, दीदारे नबी हासिल, जिस ख्वाब में हो जाए दीदारे नबी हासिल। ए इश्क़े कभी मुझको, ए इश्क़े कभी मुझको नींद सी सुला जाना, ए इश्क़े नबी मेरे दिल में भी समा जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুরের মূর্ছনায় আমরা যেন হারিয়ে গিয়েছিলাম অন্য জগতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে এমন কোনো হৃদয় নেই যে হৃদয় পাথর হয়ে গেল মোমের মতো নরম হয়ে যায়। আর আমাদের শাহের মহিউদ্দিন তানভীর তার সুরিত কণ্ঠে আমাদের হৃদয়কে শুধু কোমল করে দেয়নি, আমাদের চোখকে অশ্রু সজল করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহর রহমতে আমাদের তারবির রসুলের প্রেমের এশকের আগুন আঙ্গ জ্বালাই দিচ্ছে। আমরা পিএসপি ফ্যামিলির তরফ থেকে ওনাকে 50,000 টাকা নগদ ইনশাল্লাহ দান করবো আজকে ইনশাল্লাহ। তানভীরের পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করছি, আমার তানভীর মদিনার মুসাফির হতে চাই, যদি আপনার পক্ষ থেকে একটু ব্যবস্থা হয়ে যায়। ইনশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন, পিএসপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে মোহাম্মদ মহিউদ্দিন তানভীরকে
পুরস্কৃত করা হচ্ছে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথি মহোদয়। ওনাকে আজকে আমাদের প্রোগ্রামেই ওনাকে পুরস্কৃত করছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, যার বদান্যতায় আমরা এই অনুষ্ঠান পেয়েছি, এই মঞ্চ পেয়েছি। এবং আমাদের মহিউদ্দিন তানভীরের মতো এই প্রতিভাও কিন্তু আমরা ফিরে পেয়েছিলাম আমাদের এই পিএইচপি সত্যের সন্ধানের প্রথম সিজনে। পিএইচপি সত্যের সন্ধানের প্রথম সিজনের আবিষ্কার হচ্ছে মহিউদ্দিন তানভীর। তার মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্যকে আমরা বৃদ্ধি করেছিলাম এবং তার নাত রসুল গোটা দেশের মানুষের অন্তরকে ছুঁয়ে গিয়েছিল। এবং তার নাত রসুলের প্রভাবে আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত প্রতিযোগীরা আমাদের প্রথম সিজনে যারা ওমরায় যাওয়ার নিয়ত করে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, আমরা একটি টিকিটের ব্যবস্থা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেই প্রোগ্রামটি শেষ করতে না করতেই আমাদের 9টি টিকিটের ব্যবস্থা হয়েছে এবং 9 জন প্রতিযোগী মডারেটর আমাদের সাথে সেই সফরে মদিনা শরীফের মুসাফির হয়েছিল। এবং আজকের এই পর্বে আমাদের বিজয়ীর আগে মদিনার টিকিট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। আপনাকে আলফ মাবরুক, মোবারকবাদ। আপনার এই কণ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদ রাখুক। মদিনার প্রেমে আপনি আমাদেরকে এইভাবে শিক্ষিত করবেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সকল অতিথি বিচারকের পক্ষ থেকে আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করুন। তোমার জীবন পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা গ্র্যান্ড ফাইনালের আজকে সর্বশেষ পর্বের সর্বশেষ সেগমেন্টটি আমরা এখন শুরু করতে যাচ্ছি। শুরু হচ্ছে বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্ট এটি নির্ধারণ করে দেবে আমাদের বিজয়ী কে হবে। হয়তোবা যারা পিছিয়ে পড়েছিলেন তারা এগিয়ে যাবেন, আবার যারা এগিয়ে আছেন তারা আরও এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পেয়ে যাচ্ছেন এই সেগমেন্টের মাধ্যমে। আমি এই সেগমেন্টের নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বমোট 6টি প্রশ্ন করা হবে আপনাদেরকে। প্রশ্ন শোনার সাথে সাথে যিনি সবার আগে বেলে প্রেস করবেন তিনি উত্তরটি দেওয়ার সুযোগ পাবেন। উত্তর সঠিক হলে 5 নাম্বার পাবেন, উত্তর যদি ভুল হয় তাহলে 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। এবং সাথে সাথে আমি প্রশ্নটি শেষ করার পূর্বেই কেউ যদি বেলে প্রেস করে ফেলে তাহলে আমি প্রশ্নটি সম্পূর্ণ বলবো না, আপনাকে এই প্রশ্নটি বলতে হবে। আমাদের এখানে কোন প্রশ্নটি লেখা আছে এই হুবহু প্রশ্নটি যদি আপনি বলতে পারেন, উত্তরটি যদি সঠিক হয় তাহলে আপনি পাবেন 5 নাম্বার। আর যদি প্রশ্নটিও আপনি সঠিকভাবে বলতে না পারেন আপনার 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। সুতরাং প্রেস করার পূর্বে খুবই সতর্কতার সাথে প্রেস করবেন যেন আপনার কষ্টের এই নাম্বারটা মাইনাস না হয়ে যায়। একমাত্র নিশ্চিত হলেই কেবলমাত্র আপনারা প্রেস করার চেষ্টা করবেন, আর দ্রুত প্রেস করবেন যেন অন্যের আগে আপনি আপনার এই সুযোগটি গ্রহণ করতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রস্তুত? জি। জি, শুরু করছি বেল বাটন সেগমেন্ট। প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে কোন শব্দটি সবচেয়ে বেশিবার এসেছে? জি, মাঝখানের প্রতিযোগী আপনি প্রেস করেছেন, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এর উত্তর হচ্ছে আল্লাহ শব্দটি বেশিবার এসেছে এবং এটি 2640 বার এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ শব্দটি সর্বোচ্চ বার 2640 বার এসেছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন, বন্ধ হয় নাই। আপনারা সবাই প্রস্তুত? জি। আপনাদের হাত বেলের উপরে আছে? যে আপনারাও চেষ্টা করেন যেন আপনারা উত্তর দিতে পারেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ছাড়া আর কোন ফেরেশতা, আমি প্রশ্নটি সম্পূর্ণ করতে পারিনি, আপনি প্রশ্নটি বলবেন তারপরে উত্তর বলবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ছাড়া আর কোন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নিয়ে আসতেন? জি, উত্তর কি হবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম। আপনি অর্ধেক প্রশ্ন শুনেই আপনি প্রেস করে ফেলেছেন। আপনার প্রশ্ন যদি সঠিক না হয় তাহলে কিন্তু 5 নম্বর মাইনাস হয়ে যাবে, আপনি এটি জানেন, তারপর রিস্ক নিয়েছেন। আপনি যে প্রশ্নটি করেছেন জিবরাইল আলাইহিস সালাম ছাড়া আর কোন ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আগমন করেছেন, আপনার প্রশ্ন এবং উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য, কাদের কারণে
সূর্য উদয় হওয়ার সময় ডান দিকে এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে ঢলে সূর্য উদয় হতো এবং সূর্য অস্ত যেত। এটি কাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে? জি, আপনি প্রেস করেছেন, বলুন। আসহাবে কাহাফদের আসহাবে কাহাফের ব্যাপারে। আসহাবে কাহাফের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য সূর্য উদয়ের সময় ডান দিকে এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে ঢলে পড়তো। আসহাবে কাহাফদের জন্য যারা ঘুমিয়েছিলেন প্রায় 309 বছর গুহার মধ্যে, তাদের ঘুমের ব্যাঘাত যেন না হয় সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুদরতের ব্যবস্থা হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সবাই প্রস্তুত? জি। জি, যারা এখনো জবাব দিতে পারেননি, বিশেষ করে আপনারা 3 জন জবাব দিয়েছেন, এই 3 জন আপনাদেরকে আরো দ্রুত চেষ্টা করতে হবে। চতুর্থ প্রশ্ন, জান্নাতি লাঠি হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আপনি প্রশ্নটি সম্পূর্ণ না শুনেই প্রেস করে ফেলেছেন। জান্নাতি লাঠি হযরত মুসা আলাইহিস সালাম শুনেছেন। এখান থেকে অনেকগুলি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আপনি সঠিক প্রশ্নটি বলবেন এবং উত্তরটি বলবেন। আমি আল্লাহ এবং তার রাসূলের উপর তাওয়াক্কুল করে বলছি, জি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি কোন সিন্ধুতে ছিল? কোন সিন্ধুতে ছিল? উত্তর কি হবে? তাবুতে সাকিনা। তাবুতে সাকিনা। আপনার প্রশ্নটি সঠিক হয়নি। প্রশ্নটি ছিল জান্নাতি লাঠি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছেন। উত্তরটি হচ্ছে আদম আলাইহিস সালামের পর উত্তরাধিকার সূত্রে এক নবী থেকে অন্য নবী, এইভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে এই লাঠিটি পৌঁছে এবং হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান হিজরত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিটি মুসা আলাইহিস সালামকে প্রদান করেছেন। আপনি বড় একটি রিস্ক নিয়ে ফেলেছিলেন এবং আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে গেল। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো কেবলমাত্র, জি, আপনি প্রশ্নটি সম্পূর্ণ করার আগেই প্রেস করেছেন, আপনাকে বলতে হবে প্রশ্ন কি, উত্তর কি। পৃথিবীর কোন স্থানে সূর্য আলো শুধুমাত্র একবার পড়েছে? জি, উত্তর কি হবে? সেটি হচ্ছে লোহিত সাগরের মধ্যে, লোহিত সাগরের পানির নিচে আর কি। সেটি কি কারণে? সেটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন বাহিনীর তারা, মানে ফেরাউন বাহিনীর কারণে, ফেরাউন বাহিনী যখন মুসা আলাইহিস সালামের বাহিনীকে তাড়া করছিল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আল্লাহ তাআলার হুকুমে এই সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। ওই সময় আল্লাহ তাআলা বলছিলেন আপনার লাঠি দিয়ে আঘাত করুন, জি, যার ফলে আপনি যেতে পারবেন। তখন ওই সময় সমুদ্রের মধ্যে যে আলো পড়ছিল, জি, এই জন্য আর কি। অর্থাৎ সেই পৃষ্ঠদেশ একবারই কেবলমাত্র রাস্তা করে দিয়েছিল, সেই পৃষ্ঠদেশের মধ্যে একবারই সূর্যের আলো পড়েছিল, যেটি আপনি বলেছেন মুসা আলাইহিস সালাম যখন পার হচ্ছিলেন তখন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পিএসপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 4 এর সর্বশেষ সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। কোন 4টি নফস আত্মা, জি, আপনি শুধুমাত্র কোন 4টি নফস আত্মা শোনার সাথে সাথে প্রেস করেছেন। আপনাকে প্রশ্নটি বলতে হবে, উত্তরটি বলতে হবে। কোন 4টি নফস বা আত্মা পিতৃ জ্ঞা থেকে সৃষ্টি হয় নাই? 4টি হলো, প্রথমত হযরত ইসমাইল আলাইহিস সালামের ব্যাং, প্রথমত হযরত আদম আলাইহিস সালাম, তারপর হযরত হাওয়া আলাইহিস সালাম, তারপর হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের ব্যাং, আর হযরত সালেহ আলাইহিস সালামের উটনি। আপনার প্রশ্নটি সঠিক হয়নি, আপনি খুব দ্রুত বলে ফেলেছেন। প্রশ্নটি ছিল কোন 4টি নফস পিতার পিঠ থেকে এবং মায়ের পেট থেকে। আপনি শুধুমাত্র পিতার পিঠ থেকে বলেছেন, মায়ের পেট থেকে বলেননি। যে 4টি আত্মা পিতার পিঠ থেকে ও মায়ের পেট থেকে জন্ম নেয়নি, আপনি প্রশ্নটি সঠিকভাবে বলতে পারেননি। উত্তর সঠিক হয়েছে, কিন্তু আপনি প্রশ্নটি সঠিকভাবে বলতে পারেননি। প্রথম উত্তর হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এরপরে ইসমাইল আলাইহিস সালামের যে দুম্বা এবং সালেহ আলাইহিস সালামের উটনি। উত্তরটা সঠিক হয়েছে। আপনার বিষয়ে আমি কোনো ফয়সালা দিতে পারবো না। এই বিষয়ে আমাদের সম্মানিত প্রধান বিচারক আল্লামা মুফতি সৈয়দ
ওসিউর রহমান আল কাদি সাহেব, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমাদের প্রতিযোগী উত্তর যদিও উনি সঠিক বলার চেষ্টা করেছে, প্রশ্নটি উনি সম্পূর্ণ করতে পারেনি। আমাদের উপস্থাপক প্রশ্নটি সম্পূর্ণ করার আগে বলেছে একটি অংশ বাদ পড়ল, তার প্রশ্নটি মোটামুটি সে বলতে পেরেছে, আর উত্তরটি সে প্রায় সঠিক বলেছে। তবে ইসমাইল ইসলামের ব্যাংক হবে না, ব্যাংকের পরিবর্তে ইসমাইল জবিহুল্লাহর দুব্বা হবে, যে দুব্বা আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে পাঠিয়েছেন, যেই দুব্বার বিনিময়ে আল্লাহ তবারক তাআলা ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করেছেন। তাকে 5 নম্বর না দিলেও 4 নম্বর দেয়া হোক। জি, আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক দেখলেন, খুব টান উত্তেজনায় শেষ হলো আমাদের সর্বশেষ সেগমেন্টটি। আমাদের অন্যান্য প্রতিযোগী যারা বেল বাটন প্রেস করতে পারেননি, আপনাদের মন খারাপ করার কিছু নেই, যেহেতু এখনও চূড়ান্ত ফলাফল আমাদের হাতে আসেনি। হতে পারে আপনারা বিগত যে 4টি সেগমেন্টে অংশগ্রহণ করেছেন সেখানে আপনারা এগিয়ে থাকতে পারেন। আমরা জানব কোন একজন সৌভাগ্যবান যিনি হবেন মদিনার মুসাফির পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024 সিজন 4-এর চ্যাম্পিয়ন। আমরা তার নামটি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে হয়তো তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ তাআলা জাওয়াজাল। আপনারা নিজেকে শান্ত করার চেষ্টা করুন, এখনও রেজাল্ট বাকি আছে, আপনারা একটু অপেক্ষা করুন। আমরা কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট ঘোষণা করব ইনশাআল্লাহ। আজকে না হয় কাল আপনারা অবশ্যই সফল হবেন, আর সফল তো সবাই হতে পারবেন না, একজনকে তো সফল হতেই হবে। আর আজকের এই সফলতাই শেষ সফলতা নয়, এটাই হয়তো আপনার এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণা এবং বিজয়ের একটি সিঁড়িতে আপনি পদার্পণ করলেন। এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক হযরত মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব মাদ্দাজিলুল আলী, আপনার কাছে আমি অনুরোধ করছি আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে যদি আপনি নসিহত করেন। পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024-এর গ্র্যান্ড ফিনালের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সম্মানিত প্রধান বিচারক এবং সম্মানিত বিচারক, এবং আমার অত্যন্ত স্নেহের উপস্থাপক এবং প্রতিযোগী, বিশেষ করে যারা এশিয়ান টিভির মাধ্যমে আজকে এই গ্র্যান্ড ফিনাল আপনারা দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমাদের এই প্রতিযোগিতারা অনেক প্রতিভাবান। আমি আসলে তাদের এই উত্তর দেওয়া দেখে আমি রীতিমতো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি অভিভূত, এরা অনেক ভালো করেছে, আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আরও ভালো করবে। এই পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় আমাদের যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আমার বিশ্বাস এরা কোনো নগদ টাকার জন্য আসে না, এরা প্রত্যেকেই আসে যে মদিনা শরীফের মুসাফির হওয়ার জন্য, এরা মক্কায় মুকাররমা যাওয়ার জন্য এই আশা নিয়ে তারা এখানে আসে। এবং যারা একটু এদিকে 2-1 নম্বর বা এদিক সেদিক হয়ে যায়, তারা আশা হারিয়ে ফেললে তারা নিজেদেরকে আর সামলাতে পারে না। তো আসলে আমিও আমাদের আজকের শায়রে আহলে সুন্নাত মোহাম্মদ মহিউদ্দিন তানভীর যে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা করেছে, এটা শুনে আসলে আমি রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছি। সবার চোখ অশ্রু এসেছে। তো আমি কথা বলতে পারতেছি না, তারপরে আমি যেহেতু উপস্থাপক আমাকে বলেছেন, আমি এতটুকু বলবো, এই সফলতার পিছনে আমাদের যিনি আজকের প্রধান অতিথি, মাশাআল্লাহ, মারহাবা 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 মারহাবা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ফি আমানিল্লাহ মাদিনে। মডারেটর যারা স্টেজে আসেন, মডারেটর আসেন স্টেজে, আসেন 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 আসেন।
আসো আসো কথা বলো। अमानिल्ला कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। জি আমাদের পত্রিকা এবং মডারেটর সবাই উপস্থিত হয়েছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান এবং এই অনুষ্ঠানের সম্মানিত পৃষ্ঠপোষকের পক্ষ থেকে আমাদের 6 জন পত্রিকা সবার জন্য আমরা টিকিটের ঘোষণা এসেছে। আলহামদুলিল্লাহ अल्हम्दुलिल्लाह। अब तो बस एक ही धुन है कि मदीना देखो। अब तो बस एक ही धुन है कि मदीना देखो। अब तो बस एक ही धुन है जालिया देखो के दीवार दरे बाबे खराब। जालिया देखो के दीवार दरे बाबे खराब। अपने माज़ो रे निगाहे से मैं क्या क्या देखो। अब तो बस एक ही धुन है कि मदीना देखो। अब तो बस एक ही धुन है कि मदीना देखो। आखिरी उम्र में क्या रौनक दुनिया देखो। अब तो बस की ही धुन है। আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কি বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব? আমরা সৌভাগ্যবান, আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনার কাছে আমরা এত বড় একটি পুরস্কার পাবো এটি আমরা আশা করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক আপনাকে আরো তৌফিক দান করুক এই দিনের এই খেদমতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো শত শত বছর হায়াত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই যে এই চোখের পানি কখনো বৃথা যাবে না। এই পানি দুনিয়ার জন্য নয়, এই পানি মানুষকে খুশি করার জন্য নয়। এই চোখের পানির মধ্যে কোনো লৌকিকতা নেই। এই চোখের পানির মধ্যে লোক দেখানো কাজ করছে না, শুধুমাত্র আমার নবীজির প্রেমে, মদিনার প্রেমে আজকের এই প্রতিযোগীদের চোখে আমরা পানি দেখতে পাচ্ছি। এই প্রতিযোগিতার শুরুতে আমাদের সম্মানিত বিচারক যেমনটি বলেছেন, প্রত্যেকটা প্রতিযোগী আমাদেরকে বলেছেন তারা এই প্রাইজ মানির জন্য না, তারা মোটর সাইকেলের জন্য না, তারা অন্য কোনো কারণে না, শুধুমাত্র মদিনার টিকিটের জন্য আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই সৌভাগ্যবান আপনারা 6 জন যাদেরকে আমাদের সম্মানিত সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের পক্ষ থেকে ওমরার টিকিট দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের দোয়ার মধ্যে সবসময় আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে স্মরণ করবেন এবং আপনার কাছে আমরা সকলে আমাদের আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে স্টেজের মধ্যে একটি ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের সম্মানিত বিচারক মহোদয় উনি আলোচনারত ছিলেন, কিন্তু প্রতিযোগীদের এই অবস্থা দেখে আসলে উনি ওনার নিজের আলোচনা সমাপ্ত করতে পারেননি। আমরা প্রতিযোগিতার একটি পর্যায়ে এসে আমাদের প্রতিযোগীদের এই অবস্থা দেখে আমরা এই অবস্থা, মঞ্চের এই অবস্থা যেটা আপনার মঞ্চে আপনার টেলিভিশন পর্দায় দেখতে পেয়েছেন, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমি উপস্থাপনা করতে পারছি না, আমার ভাষা নেই। আমি এখন কি বলবো, আল্লাহ তাআলা কীভাবে শুকরিয়া আদায় করব। এখন তো শুধুমাত্র রেজাল্ট ঘোষণা, এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই বিধায় হয়তো নিয়ম রক্ষার্থে আমরা রেজাল্ট ঘোষণা করব। কিন্তু আজকের এই পিএইচপি সত্যের সন্ধানে সিজন 4-এর বিজয়ী হয়েছে আমাদের 6 জন প্রতিযোগী, সবাই যারা মদিনার মুসাফির হওয়ার টিকিট পেয়েছে সাথে সাথে, এবং আলহামদুলিল্লাহ, এবং শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর তিনিও
এই প্রোগ্রামের বদন্যতায় আল্লাহ সুবি মোহাম্মদ মির্জা মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে তিনিও যাচ্ছেন মদিনা শরীফ ইনশাআল্লাহ। 7 জন মদিনার মুসাফির আমরা পেয়ে গেছি আমাদের আজকেরই মঞ্চে। कोई इंतजाम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो सलाम के लिए हाजिर गुलाम हो जाए। मैं सिर्फ देख लो एक बार सुबह को मैं सिर्फ देख लो एक बार सुबह तैयबा को भला से फिर मेरी दुनिया में शाम हो जाए। हुजूर ऐसा कोई इल्तिजाम हो जाए। तजल्लिया तिसे भर लो मैं अपना कासाए जान कभी जो उल्की गली में कभी जो की गली में गया हो जाए। हुजूर ऐसा कोई इल्तिजाम हो सलाम के लिए हाजिर गुलाम हो जाए। जैसे আলহামদুলিল্লাহ মাইনুলের টিকিট হয়ে গেছে। মারহাবা। আমাদের জাকির ভাইয়ের পক্ষ থেকে আমাদের মডারেটর মাইনুল ইসলামকে মদিনার টিকিট দেওয়া হচ্ছে। মারহাবা। জাকির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের মাইনুল ইসলামকে মদিনার টিকিট দেওয়ার জন্য। जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा बंदगी का करीना बदल जाएगा। পিএইচপি সত্যি সন্ধান। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের 6 জন প্রতিযোগী প্রত্যেকে যাচ্ছেন মদিনা শরীফ। সাথে আমাদের শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর, তিনিও যাচ্ছেন আমাদের সাথে মদিনা শরীফ ইনশাআল্লাহ তাআলা আযza ওয়া জাল। সাথে সাথে আমাদের
পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার প্রথম সিজনে যিনি চতুর্থ স্থান অর্জন করেছিলেন এবং উনি মদিনায় যেতে পারেননি, তখন ওনাকে যিনি মদিনার টিকিট দিয়েছিলেন সেই জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেবের পক্ষ থেকে আমাদের পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 4-এর যিনি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উনি 2টি পর্বের উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন। আমাদের এই মঞ্চের উদ্দেশ্য প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া, তাদেরকে তুলে আনা। আলহামদুলিল্লাহ, আমাদের পিএইচপি সত্যের সন্ধানের ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 1-এর আমাদের আবিষ্কার মোহাম্মদ মাইনুল ইসলাম, যিনি এই পর্যায়ে মডারেটর হিসেবে আমাদের দায়িত্ব পালন করছিলেন, আমাদের জাকির হোসেন সাহেবের পক্ষ থেকে তাকেও দেওয়া হচ্ছে মদিনা শরীফের টিকিট। কংগ্রেচুলেশন মাইনুল ইসলাম আপনার জন্য, এবং জনাব জাকির হোসেন সাহেব আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই আয়োজনের মডারেটর হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন হাফেজ মোহাম্মদ গোলাম পাঞ্জাতন আল আজহারি, আবুল আইস মোহাম্মদ কায়সান যিনি পরীক্ষা থাকার কারণে আজকে মঞ্চে আসতে পারেননি, দৌলত ইসলাম সাকলাইন, মোহাম্মদ মাইনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মাজিদুল ইসলাম, মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি প্রত্যেককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, যারা মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সহকারী মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শুভ, মোহাম্মদ আজাদ চৌধুরী, মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। 3টি পর্বে আমাদের প্রতিযোগীরা 5টি সেগমেন্টে অংশগ্রহণ করেছিল। এই 5টি সেগমেন্টের প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ নাম্বার যিনি পেয়েছেন, আমি তার নাম ঘোষণা করার পূর্বে আমি জানিয়ে দিচ্ছি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া। আরেকজন মুজাহিদুল ইসলাম যিনি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী, জি আপনি, এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া। আপনাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সাইফুল ইসলাম, জি। এই 3জন প্রতিযোগী, মুজাহিদুল ইসলাম পেয়েছে 11 নম্বর, যিনি 6ষ্ঠ স্থান অর্জন করেছেন। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী, তিনি পেয়েছেন 18 নম্বর, তিনি 5ম স্থান অর্জন করেছেন। এবং মোহাম্মদ সাইফুল ইসলাম উনি 20 নম্বর পেয়ে 4র্থ স্থান অর্জন করেছেন। এই পর্যায়ে বাকি রইল মোহাম্মদ আব্দুর রহমান, আপনি আমার বামে চলে আসুন। মোহাম্মদ সালাউদ্দিন নূর, আপনি আমার বামে চলে আসুন। মোহাম্মদ সিয়ামুল হক শাহ, আপনি আমার বামে চলে আসুন। মোহাম্মদ সিয়ামুল হক শাহ, মোহাম্মদ সালাউদ্দিন নূর এবং মোহাম্মদ আব্দুর রহমান, এদের 3 জনের একজন যিনি হচ্ছেন বিজয়ী, আরেকজন ফার্স্ট রানার্স আপ, আরেকজন সেকেন্ড রানার্স আপ। আমি এই পর্যায়ে ঘোষণা করছি আমাদের সেকেন্ড রানার্স আপের নাম, যিনি পেয়েছেন 25 নম্বর, তিনি হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন নূর, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া। আপনি 3য় স্থান অর্জন করেছেন, আপনাকে মোবারকবাদ। মোহাম্মদ সিয়ামুল হক শাহ এবং মোহাম্মদ আব্দুর রহমান, এনারা খুবই কাছাকাছি নাম্বার পেয়েছেন, মাত্র 1 নাম্বার বেশ কম হয়েছে। 1 নাম্বারের কারণে একজন এগিয়ে গিয়েছেন, যিনি হয়েছেন চ্যাম্পিয়ন, আরেকজন 1 নাম্বার কম পাওয়ার কারণে যিনি হয়েছেন ফার্স্ট রানার্স আপ। আমি ঘোষণা করছি এই পর্যায়ে পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 4-এর চ্যাম্পিয়ন মোহাম্মদ আব্দুর রহমান। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং অতিথিবৃন্দকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বিজয়ীর হাতে মদিনা শরীফের টিকিট, পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি মোটরসাইকেল 3 জনকে, এবং আমাদের প্রাইজ মানি বুঝিয়ে দেওয়ার জন্য সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। জি, মেহেরবানি করে আপনার একটু আসবেন। মোহাম্মদ আব্দুর রহমান, শিক্ষার্থী পোমরা জামিল উলুম ফাজিল মাদ্রাসা, তিনি 1ম স্থান অর্জন করেছেন, পেয়েছেন 29 নম্বর। মোহাম্মদ সিয়ামুল হক শাহ, আলহারা দারুসুন্নাহ কামিল মাদ্রাসা, উনি পেয়েছেন 28 নম্বর, উনি ফার্স্ট রানার্স আপ হয়েছেন। মাত্র 1 নম্বরের ব্যবধানে আপনি ফার্স্ট রানার্স আপ হয়েছেন। আমাদের বিজয়ী মোহাম্মদ আব্দুর রহমানের হাতে একটি উমরার টিকিট, 1 লক্ষ টাকা এবং
পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে একটি মোটরসাইকেলের চাবি প্রদান করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের মঞ্চের সম্মানিত প্রধান অতিথি, পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ সফি মোহাম্মদ মির্জা রহমান, আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের বিজয়ীর হাতে ওনার পুরস্কারটি তুলে দিচ্ছেন এবং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকেও আমি অনুরোধ করছি আপনারা এই পর্বে অংশগ্রহণ করবেন। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি মোটরসাইকেল। বীজ বপন ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মতো আপনাকে কবুল করুক, আমিন। প্রথম রানার্স আপ মোহাম্মদ সিয়ামুল হক শাহ, আলহারা দারুসুন্নাহ কামিল মাদ্রাসার শিক্ষার্থী, 28 নম্বর পেয়ে ফার্স্ট রানার্স আপ হয়েছেন। আপনার জন্য রয়েছে ৭৫,০০০ টাকা এবং পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে একটি মোটরসাইকেল। আমি এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানিত অতিথি এবং বিচারক মণ্ডলীকে অনুরোধ করছি। তোমার জীবন পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। এ পর্যায়ে পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন নূর, উনি পেয়েছেন 25 নম্বর, তৃতীয় স্থান অর্জন করেছেন। ওনার জন্য রয়েছে 50,000 টাকা এবং পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে একটি আকর্ষণীয় মোটরসাইকেল। আমাদের সম্মানিত বিচারক জনাব আল্লামা মুফতি ওসি রহমান আল কাদরি, আল্লামা জনাব আবুল হাসান জুবাইর রিজভী এবং ডক্টর কে এম সাইফুল ইসলাম স্যার, ওনাদের পক্ষ থেকে আমাদের এই সেকেন্ড রানার্স আপকে একটি মোটরসাইকেল এবং 50,000 টাকার পুরস্কার তুলে দিচ্ছেন। আল্লাহ কবুল করুক, আমিন। এবং থার্ড রানার্স আপ মোহাম্মদ সাইফুল ইসলাম, জামিয়া আহমদিয়া সুন্নিয়া শিক্ষার্থী, তার জন্য রয়েছে 25,000 টাকার একটি 25,000 টাকার পুরস্কার। আমাদের থার্ড রানার্স আপ মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে 25,000 টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারক এবং অতিথিবৃন্দ। এবং পঞ্চম স্থান অর্জনকারী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনার জন্য পিএইচপি ফ্যামিলির তরফ থেকে রয়েছে একটি পুরস্কার, আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করেন। পিএইচপি শক্তি সন্ধানে ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে। এবং আমাদের 6 জন প্রতিযোগী কিন্তু ওনার টিকিট পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের সফি মোহাম্মদ মির্জা রহমান সাহেবের পক্ষ থেকে। ষষ্ঠ স্থান অর্জনকারী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে ওনার টিকিট এবং এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। জি, সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের একটু বক্তব্য নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। मंजिल से आगे बढ़ कर तो मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समुंदर तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, अरे पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। सुभान अल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে 30 লক্ষ শহীদের রক্তর্জিত স্বাধীনতা, 2.5 লক্ষ মা বোন, বিশ্বের অদ্বিতীয় বিস্ময়কর এক জাতি বাঙালি। পৃথিবীর ইতিহাসে সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে বিবেচনা করলে কোনো জাতির সম্মান অর্জন করতে পারে না যেটা আমার বাঙালি ছেলে তোমরা করেছো। তোমরা মহাবিশ্বের বিস্ময়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। তোমরা যারা পুরস্কার পেয়েছো আল্লাহর দরবারে শুকরগুজারি করবে, যারা পাও নাই ভবিষ্যতে পাওয়ার জন্য আরও সচেষ্ট হবে ইনশাআল্লাহ। আর আল্লাহর ঘরখানায় কাবা এবং রওজায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অন্যান্য জিয়ারতে গিয়ে তোমরা নিজেকে আল্লাহর দরবারে সমর্পিত করবা। নবীজির এশকের ভান্ডারের আগুন নিয়ে দেশে ফিরে আসবা। আমাদের দেশের জন্য দোয়া করবা, দেশের শান্তির জন্য দোয়া করবা, তোমাদের সকলের জন্য দোয়া করবা। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম। আমরা বিদায় নিব। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা আমাদের টিভি সেটের সামনে গোটা মাস জুড়ে আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করেছি, আমরাও যেন এই ইলমে দ্বীনের চর্চা আমাদের ঘরে বাড়িতে আপনজনদের সাথে, আমাদের সন্তানদের সাথে, প্রত্যেকটি জায়গায় যেন আমরা ইলমে দ্বীনের চর্চা করি। নবীজির সাথে করছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছিয়ে দাও। আমরা যেন সেই দায়িত্বটি পালন করি। পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় ইনশাল্লাহ যুগ যুগ ধরে চলতে থাকবে। আমাদের সম্মানিত
চেয়ারম্যান মহোদয়ের হায়াতে তাইবে আমরা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই খেদমত, ওনার এই মেহনত এবং ওনার এই অবদান যেটি আমরা কখনো ওনার কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করে, যেন উনি এই ধরনের অসংখ্য প্রতিযোগিতা সহ কল্যাণমূলক কাজে উনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমিন। পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 5-এ আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আমরা আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের আজকেরই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আর মোনাজাত পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রধান বিচারক মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদি সাহেব মাদ্দাজিলুল আলীকে। سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আমিন। ইয়া আল্লাহ, খোদাবন্দা বিএসপি ফ্যামিলি সহ আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব এবং অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলী, উপস্থাপক, যার চেষ্টা প্রচেষ্টায় এত বড় সুন্দর আয়োজন, স্নেহের মৌলানা আব্দুল হাই মুস্তফা জাহারি, তার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে আমাদের ছেলেরা, সকলের এই খেদমত আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ যারা বিজয় হয়েছে আর যারা বিজয় হতে পারে নাই, সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ এই ধরনের আয়োজন আরো যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে, আরো সফলতার সাথে ইন্তজাম করার আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। পিএসপি ফ্যামিলির উপর আল্লাহ খাস রহমত আর বরকত নাজিল করো। আমিন। 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 ইয়া আল্লাহ পরওয়ারদিগার, যারা হারমাইন শরীফানের যাত্রী হবেন, ইয়া আল্লাহ মুসাফিরিনে হারমাইন, উমরায় যারা যাবেন, রওজায়ে রসুলে যারা যাবেন, তারা আমাদের আল্লাহ সুফি মিজানুর রহমান সাহেব, পিএসপি ফ্যামিলি এবং আমাদের সকলের জন্য আল্লাহর দরবারে রওজায়ে পাকে, মাকামাত মুকদ্দাসায়, সফা মারওয়ায়, খানায়ে কাবা, ইয়া আল্লাহ হজর আসওয়াদ, মাকাম ইব্রাহিমে, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় সকলের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আল্লাহ আমিন। এখানে সংশ্লিষ্ট যারা আছেন, আল্লাহ সকলের উপর খাস রহমত নাজিল করো। আমিন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নবীল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং ক্যামেরার পিছনে যারা কাজ করেছেন, আমাদের ক্যামেরা পার্সন থেকে শুরু করে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সম্মানিত ডিরেক্টর, আমাদের ডিওপি এবং এই হল কর্তৃপক্ষ, তথ্য মন্ত্রণালয়ের এই তথ্য ভবনে যারা আমাদেরকে এই সুন্দর আয়োজন করার জন্য সহযোগিতা করেছেন, এশিয়ান টিভি যারা আমাদের অনুষ্ঠানটি সম্প্রচার করছেন এবং আমাদের ক্যামেরার পিছনে অনেকে আছে যাদেরকে হয়তো আমরা আজকে স্টেজে নিয়ে আসতে পারিনি, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ। এবং দর্শক শ্রোতা, আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকেরই পর্ব থেকে পিএসপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এ দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে, পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে, পিএইচপি সত্যের সন্ধানে।